নমস্কার বন্ধুরা, হিরসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের একটা সুন্দর দিনে সবাইকে স্বাগত জানাই। বুঝতেই পারছো যে বড় পাড়ায় বসে গেছে, তার মানে নিশ্চয়ই আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান আছে। তোমরা কদিন আগে দেখতে পেয়ে নবান্নর ভিডিও, তারপরে নিয়ে চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমার জীবনের খুব সুন্দর একটা দিন, আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার মেয়ের শুভ জন্মদিন। তো বুঝতে পারছো আজকের দিনে মাতৃত্বের আমার প্রথম অনুভূতি হয়েছিল। মাতৃত্বের একটা বছর পূর্ণ হলো আজকের দিনে। তো যে ব্যথা যন্ত্রণা সবকিছু, দুঃখ কষ্ট সবকিছু ভুলে গেছিলাম আজকের দিনে আমার ওই মেয়ের মায়াবী মুখটা দেখে। তো প্রত্যেকটা মায়ের জীবনে আজকের দিনটা খুব সুন্দর দিন। তো তার জন্য দেখো এখানে আজকে অনেক লোকজন খাওয়া দাওয়া করবে, তার জন্য দেখো এখানে মা বসে পড়েছে রান্না করতে। মা, আমি, আমার শ্বশুর মশাই, দেখতেই পাচ্ছ সবাই মিলেই আজকে আমরা কাজে ব্যস্ত, রান্না করছি। শ্বশুর মশাই এদিকে মাছগুলো ধুয়ে দিল, তারপর মা মাছের কালিয়া রান্না করলো। এদিকে দেখো আমি ফুলকপি রোস্ট করব বলে মশলাটা কষাচ্ছি। তো আজকের দিনে সবাই কাজে ব্যস্ত, অনেক লোকজন আসবে, সকাল থেকে খুব হইচই। দেখো এদিকে রান্না বান্না চলছে, রান্না অনেক দূরই হয়ে গেছে যেহেতু বড় গ্যাসে রান্না করছি এখানে। দেখো এখানে আমি করছি ফুলকপি রোস্ট, অনেক রকমের আইটেম হয়েছিল, সবাই মিলে কাজে লেগে পড়েছি। এবার দেখো আমার বর দেখো এই মশলাটা কষাচ্ছে ভালো করে ফুলকপির সাথে, সবাই মিলে আমরা করেছি। এদিকে দেখো ফুলকপি রোস্ট করা হয়ে গেছে, তখন আমার দেখো ভাইপো ওদিকে খেলছে, এদিকে দেখো আমার মা আর আমি দিয়ে মিলে চিকেনটা ম্যারিনেট করছি। অনেক কিছু রান্না হয়েছিল সেদিন। এদিকে আমাদের পরিবারের সবাই আত্মীয় স্বজন এসেছিল। দিনটা খুব সুন্দর কেটেছিল। আর এটা আমার জীবনের তো খুবই স্পেশাল একটা দিন, আমার মেয়ের জন্মদিন। দেখো চিকেনটা সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে মা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিল, দেখো এখানে দেখো লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছে, টক দই সমস্ত কিছু দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিল। দেখো ম্যারিনেট করা হচ্ছে, দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে চিকেনটা। চিকেন হয়েছিল, মাছের কালিয়া, ফুলকপি রোস্ট, আরো অনেক কিছু তুমি দেখতে পাবে। মাছের ভাজা, মুগ ডাল, পালং শাক, বেগুন ভাজা, আর তার সঙ্গে তো পায়েস আছেই। পায়েস, মিষ্টি, চাটনি সবই হয়েছিল, পাঁপড় ভাজা, এগুলো সবই হয়েছিল। তো একসাথে তো অতগুলো ভিডিওতে মানে অতগুলো মুহূর্ত শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, যেহেতু কাজে সবাই খুব ব্যস্ত ছিলাম, তাই যেটুকু পেরেছি তোমাদের সাথে দেখো শেয়ার করছি। এখানে দেখো চিকেনটা কষানো হচ্ছে, আলু দিয়ে মাংসের ঝোল, একদম বাঙালিয়ানা খাবার। তো ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তো আমি আমার মেয়েকে নিয়ে দিল্লি ভাতের সঙ্গে আইটেমগুলো করেছিলাম। ভাতের সঙ্গে একদম পারফেক্ট আইটেম বলে মনে হয়েছিল আমার এগুলো। দেখো আমার মেয়ে এখানে কাঁদছে, আমি তো নিতে পারিনি, দেখতেছিলাম একটু। দেখো আমার মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল। মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেখো নিয়ে চলে এলাম কেক কাটতে। একটা ওর মামা দিয়েছিল, একটা কেক আমরা আনিয়েছিলাম কেক কাটবো বলে। দেখো সবাইকে নিয়ে চলে এসেছি উপরে কেক কাটবো বলে। দেখো আমার মেয়ে কেমন খেলা করছে। মামি আছে, মামা আছে, সবাই আছে। কেক কাটতে শুরু করে দিলাম, যেহেতু আমার মেয়ে তো এইসব ড্রেস পরে বেশিক্ষণ থাকবে না, বুঝতেই পারছো ছোট যেহেতু। এসব ড্রেস দেখে ভয় পেয়ে কাঁদতে লেগেছিল, বা বাকি লোকজন দেখে একটুখানি ভয় পেয়ে গেছিল। কখন খুলবে ড্রেসটা তাই মনে করছিল, তাই জন্য দেখো যত তাড়াতাড়ি সম্ভব এখনই কাটিয়ে নিয়েছি। দুটো কেক, একটা মামা দিয়েছিল, একটা আমরা নিয়েছিলাম। দেখো দুটো কেক কাটছে ও।
দেখো পাড়াতে জ্বালাচ্ছে ওর বাবা, আর জ্বালানোর সঙ্গে সঙ্গে কতটা ভয় পেয়েছিল দেখো, আবার ভয় পেয়েছিল। এই দিনটা সবাইকে নিয়ে আমরা খুব আনন্দ করে কাটিয়েছিলাম। দিনটা খুব সুন্দর ছিল, সবার সঙ্গে খুব হইচই করে মজা করে কাটিয়েছিলাম। খেতে খুব সুন্দর হয়েছিল, খেতে খুব সুন্দর ছিল। করেছে কোন কেকটা কাটবে আগে ভেবে পাচ্ছে না দেখো। দেখো দাদা দেখো কেক খাচ্ছে, একটু কেক। এবার দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে, আত্মীয় স্বজন এসেছিল আমাদের, সবাই মিলে আমরা সবাই বসেনি একসাথে, মানে কয়েকজন এসেছিল, বাকিরা সবাই আবার পরে খাবার দাবার বলছিল। আমি খাবার পরিবেশন করছিলাম। দেখো উঠোনে বেশ ভালোই রোদ ছিল, আর শীতকাল মানে উঠোনে বসে খেতে বেশ ভালোই মজা পাচ্ছিল ওরা। সবাই বলছে যেন বনভোজন উপভোগ করছে তাই বলছিল, তো বনভোজনের মতন লাগছিল। বনভোজন হলো, আবার এদিকে আমার মেয়ের জন্মদিনে সেলিব্রেট হলো, বেশ ভালোই লাগছিল উঠোনে রোদে বসে খেতে। আমিও বসে পড়েছিলাম খেতে, অনেকটা বেলা হয়ে গেছিল যেহেতু। এবার শ্বশুর শাশুড়ি মা সবাই মিলে খাচ্ছিল, আর আমাদের আত্মীয় ছিল। দেখো আমার বড় দেখো সবার শেষে খেতে বসে পড়েছে। এবার দেখো আমার মেয়ের খাবার সাজিয়ে দিয়েছি, যেহেতু আমার মেয়ে ঘুমিয়ে গেছিল খাবার টাইমে, ওকে একটুখানি অল্প একটুখানি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আবার ওকে খাবার সাজিয়ে আমি সন্ধ্যেবেলায় দিয়েছিলাম। সব খাবারগুলো একটুখানি করে টেস্ট করতে হবে, যেহেতু সবটা তো খেতে পারবে না, তো ওকে তো টেস্ট করাতেই হবে, যা জন্মদিন জন্মদিন বলে কথা। পায়েসটা আগে খেয়েছিল, তা আবার দিয়েছি তোকে সাজিয়ে। তোমাদেরকে তো বলেইছি আগে কি কি মেনু হয়েছিল, দেখতে পেলে তোমরা থালিতে। দেখো আমার মেয়ে প্রথমে ভাতটা খাচ্ছে, সবকিছু খাবার ছেড়ে দেখো ভাতটা নিয়ে খেতে বসে এসে। দেখো ভাতটা নিয়ে কেমন খাচ্ছে দেখো, একটুখানি পায়েস খাই দিচ্ছি। একটুখানি পায়েস খাই দিলাম, খাবার একটুখানি টেস্ট করেছে ও। দেখো বড় মাছের মাথা দাদু এনেছিল, খুব শখ করে নাতনিকে খাবে বলে, জন্মদিনে প্রথমবার জন্মদিন। আবার দেখো 5 রকমের মিষ্টিও আছে, সেটা আমার মা এনেছিল, দিদা এনেছিল আর কি, খাইয়ে দেবে বলে। সবকিছু টেস্ট করেছে একটুখানি করেও। দেখো বড় মাছের মাথা দেখো, ওর দাদু এনেছিল এটা, খেতে পারবে না, তবে অনেকটাই কিন্তু টেস্ট করে দেখেছে ও, কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। পনির পাসিন্দা দেখা হয়েছিল, খাচ্ছে ও। এদিকে দেখো চিকেন দেখো লেগ পিস কেমন খাচ্ছে দেখো। পনির পাসিন্দা, শাক ভাজা, বাকি রকমের কারণ সবই ছিল। তারপরে দেখো মাছটা একটু টেস্ট করাচ্ছি ওকে। যেহেতু মিষ্টি মিষ্টি জিনিস খায়, ওকে ঝাল ঝাল জিনিস বেশ ভালোই লাগছে খেতে। ওর জন্মদিন উপলক্ষে এত বলে যেহেতু জানি না, খাওয়াতেই হবে বলো। দেখো সবকিছু করে খাওয়ালাম।
তারপর পাঁপড় ভাজা নিয়ে বসলো। যেহেতু তার তো অত বেশি বেরোয়নি, বেশি চিবাতে শোনাই পারবে না, এদিকে দিয়ে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। দেখো 5 রকমের মিষ্টি সাজিয়ে বসে পড়েছে। দেখো হাত দিয়ে ফেলে দেখছে। তো দিলাম খেতে, দেখো একটা মিষ্টি। তো আবার দেখো আমাকে খাই দিচ্ছে। দেখো আমার মেয়ে আমাকে মিষ্টি খাই দিল, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে, তাই না বলো? তারপর দেখো ওকে জল খাই দিলাম। তারপরে দেখো ওর দিদা দেখো বসে পড়েছে ওকে খাওয়াতে, পায়েস মিষ্টি খাই দেবে ওকে। দেখো দিদা খাই দিল, তারপর দেখো ও ঠাম্মিও বসে পড়েছে খাওয়াতে, ঠাম্মিও খাই দেবে। দেখো চিকেন খাই দিচ্ছে। মাছের মাথা খাই দিচ্ছে দেখো। টাকা এটা ফটো ফটো ওর বাবাও দেখো একটু খাই দিচ্ছে এবার। দেখো কেমন চিকেনের লেগ পিস চিবাচ্ছে ও। না ভালো লেগেছে খেতে, একটু নোনতা নোনতা ঝাল ঝাল খাবার পেয়েছে দেখো ও। এটা লঙ্কা মিষ্টি মিষ্টি মা ও দেখো মিষ্টি খাচ্ছে ও। এটা মিষ্টি নাই দেখো দেখো এই চিকেন 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 দেখছে আবার কি দিচ্ছি ওর বাবা দেখো কেমন সুন্দর খাই দিচ্ছে ওদের। চিকেনটা হয়তো খাচ্ছি তখন, যাতে ও মানুষ কিন্তু খায় এখন না তখন চুপটি আবার। করে বসে বসে কিন্তু খাবারগুলো খেয়ে যাচ্ছে দেখো। ও কিন্তু বেশ ভালো লেগেছে খাবারগুলো খেতে। তারপরে দেখো শ্বশুর মশাই সবার শেষে এলো, দিয়ে খাই দিল। ছিলেন না বাড়িতে, তারপরে পরে এসে তখন খাই দিল দেখো। দাদুর দেওয়া মাছের মাথা দাদুই খাই দিল নাতনিকে। সবকিছু খাবার টেস্ট করে দিল একবার করে, পাঁপড় ভাজা ধরে দিল দেখো হাতে। তো আমার মেয়ের জন্মদিনে মেয়ের খাবার খাওয়ানোর ভিডিও দিয়ে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো টাটা বন্ধুরা।